নমস্কার, প্রত্যেকে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান এনবিপির অনুষ্ঠান এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আপনারা 5টা থেকে 6টা প্রতিদিন লাইভ প্রোগ্রাম দেখছেন আমাদের চ্যানেলে, সোনার বাংলা টিভি চ্যানেল। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে। এরপর ফেসবুক ইউটিউবে প্রোগ্রামগুলো থেকে যায়, বারবার দেখবেন। এবং আমাদের অনুষ্ঠান কিন্তু রাত 10টা থেকে 11টা এবং সকালবেলা 8:30 থেকে 9:30টাও চলে। আপনারা নিয়মিত অনুষ্ঠান দেখে অভ্যস্ত আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম। ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল তাদের রয়েছে এবং কলকাতা, হাওড়াতে সর্বত্র চেম্বার রেগুলার, এবং আমাদের কলকাতার বাইরেতেও অনেক চেম্বার, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টসে চেম্বার রয়েছে এবং স্টেটের বাইরেও কিন্তু অল ওভার ইন্ডিয়া আমাদের চেম্বার রয়েছে। আমি সব বলবো চেম্বারগুলো অনুষ্ঠান চলাকালীন। লাইভ যেহেতু আপনারা ফোনে চলে আসবেন, ফোন লাইন খোলা পাবেন, কথা বলতে পারবেন। বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা আসেন আমাদের মধ্যে, তারা চেম্বার সামলে পেশেন্টদের দেখে তারপর টিভি প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করেন, কিছু ইনফরমেশন আমাদের দেন যেগুলো খুব মূল্যবান সবার জন্য। হেলথ ওরিয়েন্টেড প্রশ্ন আপনারাও রাখতে পারবেন। বলতে বলতে আমি দেখছি ফোনও আসা শুরু হয়ে গেছে। আজকে উপস্থিত আমাদের স্টুডিওতে ডক্টর এস খান। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার। আজকে আমরা পেটের রোগ এবং ব্যথা যন্ত্রণা নিয়ে একটু আলোচনা করব। পেটের রোগ আমরা ছোট থেকে শুনি বর্ষাকালে বাড়ে, কেননা এই জলের একটু প্রবলেম হয় অনেক জায়গায়। তো এই বর্ষাকালে পেটের রোগ বাড়ে, কিন্তু এখন দেখি শীত, গ্রীষ্ম, বর্ষা অনেকেই কিন্তু পেটের রোগ নিয়ে চলছেন, খুব কষ্ট পাচ্ছেন। আমাশা থেকে, ফ্যাটি লিভার থেকে নানা রকম পেটের গন্ডগোল, লুজ মোশন চলছে তো চলছেই। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেকেন্ড হাফে আমরা একটু সময় পেলে ব্যথা যন্ত্রণা, আর্থ্রাইটিস, স্পন্ডিলাইটিস নিয়েও আলোচনা করব। ডক্টর খান একজন ফোনে আছেন, একটু দেখে নেবো কি? দেখে নিয়ে আলোচনা শুরু করছি। আর আপনারা হেল্পলাইন নাম্বারও টিভিতে দেখতে পাচ্ছেন, লিখে রাখবেন, পরেও যোগাযোগ করতে পারবেন। সকাল 10টা থেকে রাত 10টা হেল্পলাইন নাম্বার খোলা। কে আছেন বলুন ফোনে? হ্যালো। নমস্কার, আমি বান্টি বলছি। বলুন কোথা থেকে? আচ্ছা বলুন কি প্রবলেম? আমার না হাঁটুতে ব্যথা, হাত নাড়তে পারি না। হাতে আর হাঁটুতে ব্যথা? হ্যাঁ, বা হাতে নাড়তে পারি না। আচ্ছা, কত বয়স আপনার? আমার 40। 40 বছর বয়স। এটা কতদিন ধরে হচ্ছে? অনেকদিন ধরে স্যার। অনেকদিন ধরে হচ্ছে। ঠিক আছে, আমি বলছি, আপনি স্ক্রিনে শুনুন। আমি শুনুন। দেখুন, আপনার যে বললেন যে হাঁটুতে ব্যথা, আরেকজন আছে, সঙ্গে থাকুন ফোনে। হ্যাঁ দেখুন, আপনি যে বললেন হাঁটুতে ব্যথা, হাঁটু নাড়তে পারি না, তো এটা আপনার 40 বছর বয়স বললেন, তো এটা আপনার অনেক রকম কারণ হতে পারে। একটা হতে পারে আপনার যে কাজ করছেন সেই কাজে হয়তো দীর্ঘক্ষণ আপনি দাঁড়িয়ে থাকছেন, বা আপনার কি কোথাও উপরে সিঁড়ি ভেঙে উঠতে হচ্ছে বা কিছু করতে হচ্ছে যেটাতে আপনার হাঁটুতে প্রেসার পড়ছে, সেই কারণে আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে। আর একটা হয় কত ভারী জিনিস তুলছেন যখন, সেটা আপনার মানে শরীরে চাপটা পুরো হাঁটুতে যায়। তো আমাদের আরেকটা ব্যাপার হয়, এটাতে আমাদের হাঁটুতে যে জয়েন্ট থাকে, আমাদের নি জয়েন্ট যেটাকে বলি আমরা, সেই জয়েন্টে একটা ফ্লুইড থাকে, সাইনোভিয়াল ফ্লুইড বলে। সেই ফ্লুইডটা একটা বয়সের পরে আস্তে আস্তে ফ্লুইডটা শুকিয়ে যেতে থাকে আর কি। তো এই ফ্লুইডটা শুকিয়ে গেলে তখন কি হয়, দুটো হাড়ের সাথে ঘষা লেগে ওই জায়গাটা ক্ষয়ে যায়। আর ওই ঘষা লেগে যাওয়ার জন্য ওই একটা দেবেন হাঁটুতে একটা আওয়াজ হয়ে যাবে, কটমট একটা আওয়াজ হবে, যেমন হাঁটাচলা করবেন বা হাঁটু মুড়বেন, আর খুব ব্যথা হবে। তো এটা অনেক রকম ব্যাপার হতে পারে। তো আপনার যেটা হয়েছে সেটা তো এখান থেকে বোঝা যাবে না, আপনি বলেন ব্যথা হচ্ছে। তো এটা দুরকম বাত হতে পারে। আপনি এক কাজ করুন, আপনি যেখানে আছেন সেখান থেকে আমাদের যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে সেখানে ফোন করুন। সেখানে ফোন করার পর আপনার যে সমস্যা হয়েছে সেটা বলুন, তারা একটা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেবেন। সেই ডেটে এসে আপনি আপনার সমস্যাগুলো বলুন, আমরা আপনাকে কিছু টেস্ট করতে দেবো এবং আপনার যে সমস্যা হয়েছে সেটা রুট থেকে, মানে আপনার গোড়া থেকে চিকিৎসা করব। এবং আমাদের একটা খুব ভালো পদ্ধতি আছে, পঞ্চকর্ম থেরাপি বলে, যেখানে আপনার এই হাঁটুর যে ব্যথা হচ্ছে এটা আপনার সম্পূর্ণ সেরে যাবে, একদম 100% সম্পূর্ণ সেরে যাবে। তো আপনি সেই থেরাপিটা করলে, করার জন্য আপনি একবার হেল্পলাইনে যোগাযোগ করুন, করলে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। ঠিক। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? আচ্ছা, হুগলি থেকে বলুন। হ্যাঁ, আমার দিদি যে আছে, বড় দিদি, তার না খুব পায়ে ব্যথা, হাঁটু ব্যথা, মানে সব সময় ব্যথা ব্যথা খুবই চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাঝে মাঝে পেন্টিলাম খায়, হ্যাঁ, তারপরে অনেক মেডিসিন তো টাইম মধ্যে অ্যাপ্লাই করে, কিন্তু কিছুদিন এলোপ্যাথিতে তো প্রচুর দেখিয়েছে, হ্যাঁ, এক্সরে সব কিছু করেছে, কিন্তু পায়ের ব্যথা যাচ্ছে না, কন্টিনিউ পায়ের ব্যথা হয়ে চলছে। হ্যাঁ, প্রচুর ক্যালসিয়াম খেয়েছে, ডক্টর বলছে। এখন ডাক্তার কি করতে হবে, এখন এলোপ্যাথি ছেড়ে দিতে হবে নাকি আয়ুর্বেদিক হলে ভালো হবে? ডাক্তার জানালে খুবই ভালো হয়। কত বয়স ওনার?
ওনার এখন এই 50 আচ্ছা, সুগার, প্রেসার, থাইরয়েড কিছু আছে? প্রেসার বোধ আছে, প্রেসার আছে, থাইরয়েড আছে। ঠিক আছে, আমি বলছি, আপনি টিভিতে শুনুন। আপনি শুনুন, বলে দিচ্ছেন ডাক্তারবাবু। ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, দেখুন, আপনার যে সমস্যাটা বললেন সেই সমস্যাটা হচ্ছে আপনার আর্থ্রাইটিসের সমস্যা বললেন, যার বললেন আর কি, তার বয়স অনুযায়ী। তো এটা, হ্যাঁ, এটা আয়ুর্বেদের চিকিৎসা আছে। আপনি যে বললেন না যে পেন কিলার খাওয়াচ্ছি, কমছে, আবার বেড়ে যাচ্ছে, একটা সময় পর পেন কিলার কাজ করছে না, কারণ পেন কিলার একটা এফিকেসি আছে, সেই এফিকেসিটা একটা সময় পরে কাজ করতে চায় না। ওটা জাস্ট কি করে বলুন তো, আপনার ব্যথাটা কমাচ্ছে, মানে আপনার ট্রিটমেন্টটা হচ্ছে সিমটোম্যাটিক। আপনার যে সিমটম ধরা পড়েছে, ব্যথা হচ্ছে, সেই ব্যথার জন্য দেওয়া হচ্ছে। এটা কিন্তু গোড়া থেকে যে চিকিৎসাটা হচ্ছে না। আমি একটু আগে জাস্ট বললাম, এটা খুব ভালো ট্রিটমেন্ট আমাদের আয়ুর্বেদে আছে, যেটা হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। আমাদের কলকাতাতে 3-4 জায়গাতেই পঞ্চকর্ম থেরাপি হয় আর কি। তো আপনি দেখুন, নিচে স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, সেই হেল্পলাইনে ফোন করে আপনি আপনার যে নিয়ারেস্ট চেম্বার আছে সেখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসুন। আমাদের ডাক্তারবাবুরা ওখানে থেকে আপনার যে, ওনাকে নিয়ে আসতে হবে, ওনাকে নিয়ে আসুন। নিয়ে আসার পর ওনার যে ট্রিটমেন্ট চলছে বা যে করিয়েছে এতদিন ধরে, যে এক্সরে করিয়েছে, সমস্ত রিপোর্ট নিয়ে আসতে বলুন। সমস্ত রিপোর্ট আমরা দেখে কি হয়েছে সব করে ওনার একটা ট্রিটমেন্ট চলবে। আর ওনার যে এই ব্যাপারটা যে হয়েছে, এটা সম্পূর্ণ নিরাময় করতে গেলে এটার একটা আয়ুর্বেদে খুব ভালো থেরাপি আছে, পঞ্চকর্মা থেরাপি বলে। এই থেরাপিটা করে ওনার এই সমস্যাটার এই যে রুট কোজ আছে, এনার শরীর থেকে সমস্ত টক্সিকগুলো, মানে বিষাক্ত জিনিসগুলোকে বের করে দিয়ে এই রোগটা সারানো যাবে, এই রোগটা পুরোপুরি সেরেও যাবে। তো এটা আপনারা খুব জলদি শিগগির যোগাযোগ করুন, এটা আপনার সম্পূর্ণ সেরে যাবে। বাহ, হেল্পলাইন নাম্বারে একটু যোগাযোগ করে নিন, একদম সেরে উঠবেন। পঞ্চকর্মা ট্রিটমেন্টেরও ব্যবস্থা আছে আমাদের এনবিপিতে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, 9830235527 অথবা 37, দুটো হেল্পলাইন রেড বক্সে টিভিতে দেখুন আছে, লিখে নিন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, আবার ফেসবুকে ইউটিউবে প্রোগ্রামগুলো থেকেও যায়, সোনার বাংলা খুললেই, স্মার্টফোন দেখলেই আপনারা পেয়ে যাবেন। আবার আচ্ছা, কে আছেন এবার দেখি, আরেকজন কেউ আছেন বোধহয় অপেক্ষায়। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি বলছিলাম বরিশা থেকে। আচ্ছা বলুন। আমি মানে এনডিপিতে মানে 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 গিয়েছিলাম ল্যান্ডডাউন চেম্বারে। আমার খুব মানে সমস্যা ছিল, আমি এখন অনেকটা মানে ভালো আছি, বাহ, মানে উপকৃত জীবনে হয়েছি আমি। আচ্ছা, ল্যান্সডাউন চেম্বারে গেছিলেন? খুব ভালো, খুব ভালো খবর। হ্যাঁ, মানে আমার মানে পুরো প্রায় মানে সমাধান হয়ে গেছে। আর আমার এখন একটা মানে সমস্যা আছে, সেটা হচ্ছে মানে স্কিনের সমস্যা আর কি মানে হচ্ছে। স্কিনে কি চর্মরোগ, চুলকুনি হচ্ছে, ইচিং, র্যাশেস বেরোচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার বয়স কত? আমার বয়স মানে 22। আচ্ছা, তা অনেক কম বয়স। ঠিক আছে, আপনি টিভিতে শুনুন, আমি বলছি কিভাবে কি করতে হবে, ঠিক আছে? ধন্যবাদ ধন্যবাদ। দেখুন, আপনি তো বললেন আপনি খুব ভালো আছেন, তো এটা খুব ভালো কথা যে, হ্যাঁ দেখুন, এরকম ফিডব্যাকটা দরকার আছে। অ্যাকচুয়ালি সবাই তো অনেকে সুস্থ হয়ে যায় কিন্তু বলে না কেমন আছে বা কি করছে, হতেই পারে, সবার ক্ষেত্রে সমান নয়। আপনি বলেছেন তো, এটা আপনার যে স্কিনের সমস্যা হচ্ছে, অ্যাকচুয়ালি কি বলুন তো, স্কিনের সমস্যা না, আপনি মুখে বললেন চুলকুনি, এবারে অনেক রকমের চুলকুনি হয়। কিছুটা হয় দেখবেন একটা গোল গোল দেখতে হয়, একটা হয় র্যাশ টাইপে বেরিয়ে আসে, একটা হয় পাস বেরো, তো অনেক রকম হয় আর কি। এবার স্কিনের ডিজিজ সবসময় না দেখাতে হয় কি হয়েছে, ঠিক আছে? তো আপনি কাজ করুন, আপনার যে সমস্যাটা হয়েছে ওটাতে নখ টক দেবেন না। যদি চুলকায় আপনার, নখ দিয়ে চুলকাবেন না। নখ দিয়ে চুলকালে কি বলুন তো, ওই জিনিসটা আপনার আরো ইনফেকশন বেড়ে যাবে। কিছু খাওয়া দাওয়ার উপর আপনাকে নিষেধাজ্ঞা থাকবে। এই ধরুন স্পাইসি ফুড, অয়েলি ফুড যেগুলো হয়, এগুলো খাওয়া দাওয়া একটু কমাতে হবে, ফাস্ট ফুড খাওয়া কমাতে হবে। তো সম্পূর্ণ ব্যাপারটা আপনি আসুন আমাদের চেম্বারে, আপনি ল্যান্সডাউন আসতে পারেন, আপনি আমতলা চেম্বারে আসতে পারেন, আসুন। সেখানে আমরা আপনার যে আগেও তো আপনি এসছেন, এসে আপনি যে রিপোর্ট আছে স্কিনের জন্য কোনো থাকলে আসুন, বা না করলে আমরা বলে দেবো কি রিপোর্ট করতে হবে। সেই রিপোর্ট না দেখে আমরা আপনার ট্রিটমেন্ট করবো। এই স্কিন যে ডিজিজ হয়েছে বলছেন, এটারও পঞ্চকর্মা হয়, পঞ্চকর্মা নিয়েও খুব ভালো ট্রিটমেন্ট হয়, পঞ্চকর্মা ছাড়াও ট্রিটমেন্ট হয়। আপনার যে সমস্যা হয়েছে সেটাকে দেখে সেইভাবে, এই যে বললেন যেটা হয়েছে আপনার স্কিনের সমস্যা, এটাও আপনার 1-2 মাসের মধ্যে সেরে যাবে। কিন্তু আপনাকে কথা শুনতে হবে, যেরকমভাবে আপনার আগের সমস্যা সেরে গেছে এটাও সেরে যাবে। আপনি যোগাযোগ করুন এবং আপনি ল্যান্সডাউন চেম্বারে আপনি যে ডেটে যাবেন সেটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিন। বাহ, আপনি তো আগে উপকার পেয়েছেন, যিনি বললেন বরিশা থেকে। তো ল্যান্সডাউনেই আবার চলে আসুন। ল্যান্সডাউন চেম্বার তো আমাদের একদম শিশু মঙ্গল হসপিটালের অপোজিটেই আমাদের ল্যান্সডাউন চেম্বার। এখানে এসে আপনি নিশ্চয়ই ট্রিটমেন্ট করালে এই চর্মরোগ থেকেও মুক্তি পাবেন। ইচিং হচ্ছে, ট্র্যাশেস হচ্ছে, এগুলোও আপনার ঠিক হয়ে যাবে। আর হেল্পলাইন নাম্বারটাও লিখে নিন। কলকাতায় ল্যান্সডাউনের চেম্বার, খিদিরপুরে চেম্বার, হাতিবাগানে চেম্বার, আমতলায় চেম্বার আছে, নর্থ 24 পরগনা মধ্যমগ্রামেও আমাদের চেম্বার আছে। আর হাওড়াতে শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টি
টিকুরি বাজার দাসনগরে রেগুলার চেম্বার। আপনারা সবাই কিন্তু হেল্পলাইন নাম্বারটাও লিখে নিন, কথা বলবেন। আমাদের লাইভ প্রোগ্রাম যখনই হয় এক এক দিন এক একজন ডাক্তারবাবুকে আমরা পাই, তারা সব সময় আমাদের কিন্তু ভীষণভাবে হেল্প করেন, আমাদের সুপরামর্শ দেন। আর ফোন তো আপনারা এখানেও করছেন লাইভে, আর পার্সোনালি আপনারা হেল্পলাইন নাম্বারটাও লিখে রাখবেন, পরে যোগাযোগ করবেন। একদম সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে আপনারা কিন্তু কথা বলার সুযোগ পাবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে কথা বলছি। হ্যাঁ বলুন। সুমিতা দে। হ্যাঁ। তো আমার এজ হচ্ছে 40+। হ্যাঁ। তো আমার সমস্যাটা হলো ইদানিং দেখছি তোমার গ্যাস অম্বলের খুব প্রবলেম হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে। গ্যাস অম্বল, অ্যাসিডিটি। আচ্ছা আচ্ছা, আপনি বাড়িতে থাকেন তো? কি বলছেন? বাড়িতেই থাকেন আপনি? বাড়িতে থাকেন না জব করেন? না, কাজের সূত্রে বাইরে বেরোতে তো হয়। বেরোতে হয়। আচ্ছা, খাবার দাবার যে খান বাইরে খাওয়া দাওয়া করতে হয় না, বাড়ি থেকে খাবার নিয়ে যান? না, বাড়ির খাবারই বেশিরভাগ সময় খাই। আচ্ছা, এই যে গ্যাস অম্বল সমস্যা বলছেন, এটা কি আপনার আগে হয়েছে না এখন বেশি হচ্ছে? ইদানিং। আচ্ছা, কি হচ্ছে? গলা বুক জ্বালা করছে? পেটে গ্যাসের সমস্যাটা হচ্ছে। পেটে গ্যাস সমস্যা হচ্ছে। পটি রেগুলার হয়? হ্যাঁ, রেগুলার। আচ্ছা, আপনার কি অন্য কোনো সমস্যা আছে? সুগার, প্রেসার, থাইরয়েড, কোলেস্টেরল কিছু আছে? না, থাইরয়েডের সমস্যা। আচ্ছা, কোলেস্টেরল নেই তো? থাইরয়েড আছে? না। থাইরয়েডটা কি মেডিসিন খেয়ে কন্ট্রোলে আছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। আপনি শুনুন। দেখুন, আপনার যে সমস্যা বললেন সেটা হচ্ছে আপনার যে একটা হচ্ছে, এটা GERD বলে, মানে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্সের ডিজিজ। এটা অ্যাকচুয়ালি আমাদের যে আমাদের যে ইসোফেজিয়াল যে টিউব আছে, সেটা দিয়ে আমাদের অনেক সময় কি হয়, গ্যাস অম্বল হওয়া মানে কি হয়, পেটে আমাদের স্টোমাকের মধ্যে যে অ্যাসিডটা থাকে, যেটা আমাদের খাবারের পাচনে সাহায্য করে, মানে খাবারটা ডাইজেস্ট করতে সাহায্য করে, সেইটা অনেক সময় মানে ওটা ছাড়াও যদি ওটা কোনো রকম ভুলভাল খাওয়া দাওয়া হয়, তখন আমাদের সেই অ্যাসিডটা উপর দিয়ে বেরিয়ে আসতে থাকে, মানে আমাদের যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল যে টিউব আছে সেটা উপর দিয়ে ওটা বেরিয়ে আসতে থাকে। তখন কি হয়, গলা বুক জ্বালা করে, একটা টক ঢেকুর আসে, একটা পেট ভার লাগে, ঠিক আছে, এমনি একটা কিছু ভালো লাগে না, মানে খেতে গেলে মনে হয় পেট ভর্তি আছে, আর গলা বুক জ্বালা করে। তো এই জিনিসগুলো হয়, আগে মানে বলি যে বার্নিং সেন্সেশন হচ্ছে বা এসব হচ্ছে। তো আপনার যেটা হচ্ছে, এটা চিকিৎসা খুব ভালোভাবে হয়। অ্যাকচুয়ালি আপনি কাজ করুন, আপনি যখন রাত্রে ঘুমোতে যাবেন না, তখন একটু অল্প গরম জল করে 1 গ্লাস জল খাবেন, ঠিক আছে? আর সকালে উঠে ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে 1 গ্লাস এমনি নর্মাল জল খাবেন, মানে ঠান্ডা না, নর্মাল যে টেম্পারেচার জল হয়, এটা করুন। আর আপনি আপনার তো ক্যান্টনমেন্টে বাড়ি বললেন, তো ক্যান্টনমেন্ট থেকে দেখবেন মধ্যমগ্রাম চেম্বারটা কাছাকাছি হবে, যেটা হচ্ছে আমাদের মেন কর্পোরেট চেম্বার বলতে গেলে। সেই চেম্বারে আপনি যোগাযোগ করুন। এই যে আপনার যে গ্যাস অম্বলের সমস্যা বলে, এটা আপনার ওই মাঝে মধ্যে গ্যাসের ট্যাবলেট খাওয়া দরকার পড়বে না। আপনার এই সমস্যাটা 2-3 মাসের মধ্যে, 3-4 মাসের বেশি বলছি আমি, আপনার তো বেশি হয়, অনেক কিছুদিন হয়েছে। আর একটা কাজ করুন, বাড়ি থেকে যখন রান্না করে খাবারটা নিয়ে যাচ্ছে না, সেই খাবারটা যাতে মানে ফাস্ট ফুড কম হয়, মানে ধরুন মিল নিয়ে যাওয়ার চেষ্টা করুন। ফাস্টফুড মানে ধরুন কি বলবো, ফাস্টফুড জানেন তো আপনি, সেই জিনিসটা নিয়ে জানে যে মিল নিয়ে যাওয়ার চেষ্টা, মানে ধরুন ভাত হোক, রুটি হোক, এইসব কিছু নিয়ে যাওয়ার চেষ্টা, ফল নিয়ে যাওয়ার চেষ্টা করুন। কি বলুন, তাহলে কি বলুন তো, শরীরটা ভালো থাকবে। ফাস্টফুড মানে কি, যে খাবারটা আপনি 2-3 মিনিটে বানানো হয়ে যাচ্ছে, সেই জিনিসটা শরীরে ক্ষতি করে আর কি। এবার আপনার তো একটা বয়স হয়েছে, একটা বয়সের পর আমাদের শরীর সব খাবার নিতে পারে না। তো এই জন্য খাওয়াটা চেঞ্জ করুন। বাড়ি থেকে যে রান্না করে নিয়ে যাচ্ছেন যে খাবারটা, সেটাই খাওয়ার চেষ্টা করুন। সে খাবারটার মধ্যে তেল দিন বা যাই দিচ্ছেন না, সেটা একটা পরিমাণ মতো দিন, তাহলে জিনিসটা ঠিক থাকবে আপনার। আর আপনি যেটা বললাম, রাত্রেবেলা একটু গরম জল পান করুন, সকালে উঠে নর্মাল 1 গ্লাস জল খান, সারাদিনে জলটা বেশি করে খান। আর আপনি আপনার এই যে হেল্পলাইন নাম্বার যে যাচ্ছে, সেখানে যোগাযোগ করে আসুন, আপনার এই সমস্যা 1-2 মাসের মধ্যে সেরে যাবে। কে আছেন এবার বলুন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বিহারা ঠাকুরপুকুর থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি মানে আমার মায়ের ব্যাপারে একটু জিজ্ঞাসা করবো, মানে মায়ের পায়ে মানে হাঁটুতে না খুব ব্যথা, দুটো পায়ে। আচ্ছা, মায়ের হাঁটুতে খুব ব্যথা। আপনার মায়ের বয়স কত? 65। কতদিন ধরে হচ্ছে এটা? হ্যাঁ, কতদিন ধরে হচ্ছে? এই তাও 6-7 মাস ধরে হচ্ছে, মানে হাঁটাচলা করতে, সিঁড়িতে ওঠা-নামা করতে খুব প্রবলেম হয়। আচ্ছা, ঠিক আছে, ওনাকে আমি বলছি, শুনুন। ওনার কি পটি ক্লিয়ার হয়? রেগুলার পটি হয়? পটিটা ক্লিয়ার হয় রেগুলার? আচ্ছা, পটি ক্লিয়ার হয়, ঠিক আছে। অন্য কোনো রোগ আছে? সুগার, প্রেসার কিছু আছে? সুগার, প্রেসার, থাইরয়েড এসব আছে কিছু? থাইরয়েড আছে। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আপনি স্ক্রিনে শুনুন। বলে দিচ্ছেন ডাক্তারবাবু, শুনে নিন। হ্যাঁ, ধন্যবাদ। দেখুন,
দেখুন ওনার যে থাইরয়েড আছে বললেন, সেই থাইরয়েডটা না ওনাকে না কন্ট্রোলে রাখতে হবে। অ্যাকচুয়ালি যে মেডিসিন খাওয়াচ্ছেন সেটা যে থাইরয়েডটা কন্ট্রোলে রাখুন। আর সিঁড়ি একদম ভাঙাবে না, কারণ ওনার তো একটা বয়স হয়ে গেছে, 60+ বয়স বললেন। তো এই বয়সে কি হয় আমাদের শরীরে, মানে ওনার শরীরে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে, বা ওই যে বললাম দুটো যে হাঁটুর জয়েন্টের মধ্যে নি জয়েন্টে যে জেলটা থাকে সাইনোভিয়াল ফ্লুইড, এই জেলটা শুকিয়ে যায়। আপনি এক্সরে করলে দেখতে পাবেন ওই ওনার যে দুটো হাড় একদম লেগে গেছে, ঘষা খাচ্ছে, সেই জন্য ব্যথা করছে, আবার হাড় ভাঙতেও পারে। এবার এটা এক্সরে করলে জিনিসটা বোঝা যাবে। তো আপনি আপনার তো বললেন বেহালা ইয়েতে বাড়ি বললেন, ঠাকুরপুর বাড়ি বলেন, তো আপনি চেম্বারও আসতে পারেন, বা আমতলা চেম্বারে এসে আপনি একটা হাঁটুর এক্সরে করে নিয়ে আসুন। তাহলে কি হবে, আমরা জিনিসটা দেখে আপনাকে সেই দিন থেকেই ট্রিটমেন্টটা ভালো করে শুরু করতে পারবো। ওনাকে সিঁড়ি ভাঙাবেন না, ওনাকে নি ক্যাপ পরিয়ে হাঁড়ি করুন, যাতে হাঁটুর দুটো হাঁটুতেই নি ক্যাপ পরে উনি হাঁটাচলা করেন, রাত্রেবেলা ঘুমানোর আগে খুলে দেবে, সারাদিন পড়ে থাকবে, এটা করুন। আর ওনাকে সিঁড়ি ভাঙাবেন না, ভারী জিনিস চলাচলি করবেন না, একটু রেস্ট রাখুন। কারণ সিঁড়ি টিড়ি ভাঙলে কি হবে বলুন তো, ওটা বেড়ে যাবে আরো। একটা তো জিনিস হয়েছে, ওটাতে এখন এই মুহূর্তে উনি সিঁড়ি ভাঙতে পারবেন না। আর সবচেয়ে ভালো হয় ওনাকে আপনি ল্যান্সডাউন চেম্বারে নিয়ে আসুন, ওখানে আমাদের যে পঞ্চকর্ম থেরাপি হয় সেটা নিয়ে আপনাকে একটা একদম মানে প্রপার থরলি ডিসকাস করে দেওয়া হবে কিভাবে কি হয়। সেটা করলে ওনার এই সমস্যাটা, উনি যে কষ্ট পাচ্ছেন বা সমস্যা হচ্ছে হাঁটতে পারছেন না, সেটা পুরোপুরি সেরে যাবে। ঠিক আছে, তো আপনি চটজলদি করে আপনার যে হচ্ছে হেল্পলাইনে যোগাযোগ করে আপনি এখনই অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিন। ল্যান্সডাউনের চেম্বার হয়, আবার আমতলা চেম্বারে আপনি আসতে হবে, যেটা আমার সুবিধা হবে, এসে আপনি ডাক্তারবাবু দেখান। ঠিক, এনবিপির চেম্বারে একবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন, হাঁটু ব্যথা একদম সেরে যাবে, পঞ্চকর্মা ট্রিটমেন্টও দেওয়া হবে। হ্যাঁ বলুন, এবার কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো ডাক্তারবাবু, বলছি আমি বিহালা শিলপাড়া থেকে বলছি। বলুন। বলছি আমার মায়ের পায়ে খুব ব্যথা। আচ্ছা, মায়ের খুব পায়ে ব্যথা। আচ্ছা, মায়ের বয়সটা বলুন। মায়ের বয়স হচ্ছে 36 বছর। আর অনেক দিন ধরে এর ব্যথাটা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অনেক দিন ধরেই প্রায় হচ্ছে। গ্যাস অম্বল হয়? গ্যাস অম্বল, হ্যাঁ। আচ্ছা, গ্যাস অম্বলও হয়। ঠিক আছে, আমি বলছি, আপনি স্ক্রিনে শুনুন। ঠিক আছে, ভালো করে শুনে নিন টিভির পর্দায়, ডাক্তারবাবু বলে দিচ্ছেন। দেখুন, আমি একটু আগে একটা বলছিলাম, তো ওনার তো বয়স বললেন অনেকটাই কম, তো যা বয়সটা বললেন সেই বয়সে ওনার এটা সেরে যাবে, কোনো সমস্যা হবে। কি বলুন তো, বললেন গ্যাস অম্বলের সমস্যা আছে, তো কি করতে হবে, রোগটাকে গোড়া থেকে সারতে হবে। তো রুট কজটাকে দেখতে হবে, গ্যাস অম্বল হচ্ছে, আগে ওনার গ্যাস অম্বলের ট্রিটমেন্ট করতে হবে, তারপরে ওনার যে সমস্যা, এই দুটো ট্রিটমেন্ট একসাথে চলতে হবে, কোনো সমস্যা নেই। যেরকম না যে আপনাকে গ্যাস অম্বলের ট্রিটমেন্ট করলে এটা সমস্যার সমাধান হবে না, দুটো ট্রিটমেন্ট একসাথে হবে। আপনি অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, গ্যাস অম্বল দীর্ঘদিন হতে হতে ওনার ওই হাঁটুর ওই জায়গাগুলোতে একটা ধরুন মানে কি হয়, যে জেলটা থেকে শুকিয়ে যায়। ঠিক আছে, অনেক সময় জয়েন্টে ল্যাকটিক অ্যাসিড জমে যায়, এই কারণে জয়েন্টগুলোতে পেন হয়, জয়েন্টগুলোতে ব্যথা হয়। তো এই সময় ওনাকে একটু কাজকর্ম কম করতে হবে। ধরুন বাড়িতে রান্না করছে, মাঝে মধ্যে রান্না করতে করতে অনেকক্ষণ দাঁড়িয়ে না থাকে, মাঝে মধ্যে বসতে হবে। ঠিক আছে, সিঁড়ি ভাঙা চলবে না, ভারী জিনিসপত্র এদিক ওদিক করে মানে করা চলবে না। ওনার যদি ওজন বেশি হয় সেই ওজনটা কমাতে হবে। আর সকালে উঠে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এরকম না যে খুব হাঁটাচলা করতে হবে, কারণ ওনার তো পায়ে ব্যথা বললেন, এগুলো করার দরকার নেই। একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যেগুলো ওই আগে যে স্কুলে যেমন পিটি করাতো, আপনি হয়তো ছোটবেলায় করেছেন স্কুলে টুলে, সেরকম ছোটোখাটো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলেই চলবে। আর ওই যে সমস্যা বললেন, ওটা সমস্যাটা পঞ্চকর্ম থেরাপি করলে সে একদম সেরে যাবে। তাছাড়াও আপনি মেডিসিনের মানে সাহায্য নিয়ে আর ওই গ্যাস অম্বলটাকে একদম সারিয়ে দিয়ে মানে পুরো সমস্যার সমাধান হয়ে যাবে। এটা আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট আছে। আমি আগেও দুবার বললাম, আপনি খুব তাড়াতাড়ি হেল্পলাইনে ফোন করে যোগাযোগ করুন। এটা খুব স্বল্প ব্যয়, এই চিকিৎসাটা হয়ে যাবে, স্বল্প সময়ের মধ্যে হয়ে যাবে, কোনো প্রবলেম কিছু হবে না। বাহ, ডক্টর খান আছেন খুব সুন্দরভাবে লাইভে সবাইকে সুপরামর্শ দিচ্ছেন। এরপরেও হেল্পলাইন নাম্বার তো খোলা এনবিপির, আপনারা দেখুন 9830235527 অথবা 37 রেড স্ট্রিপে দেওয়া আছে টিভির পর্দায়, ওখানেও একটু কন্ট্যাক্ট করে নেবেন সবাই, সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে। ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল রয়েছে এনবিপির, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, কলকাতা হাওড়ার রেগুলার চেম্বার হচ্ছে, আমাদের জেলাগুলোতে চেম্বার, পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরে আদার স্টেটেও কিন্তু নিয়মিত চেম্বার। আমি সেই চেম্বারগুলো বলেও দেবো, আপনারা হেল্পলাইন নাম্বারটাও কিন্তু একটু লিখে নিন। কে আছেন এবার বলুন? হ্যালো। চোখের সমস্যা হচ্ছে? আচ্ছা, কি চোখে কি প্রবলেম? কি বলছেন বলুন একবার। দেখতে অসুবিধা হচ্ছে বলছেন? হ্যাঁ, দেখতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, আচ্ছা, আপনি চোখের ডাক্তার দেখিয়েছেন এর আগে, মানে চোখে পাওয়ার এসছে বা কি দেখিয়েছেন? আচ্ছা, সে তো চোখের পাওয়ার আপনাকে দিয়েছে কি? মাইনাস চশমা দিয়েছে, এরপরও দেখতে পাচ্ছেন না? তারপরে অসুবিধা হচ্ছে দেখতে? আচ্ছা, আপনার বয়স কত? আপনার 23 বছর বয়স। আমার 23 বছর বয়স। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আপনি স্ক্রিনে শুনুন।
ঠিক আছে, চোখের যত্ন নেওয়া খুব দরকার বা জরুরি। দেখুন আপনি বললেন যে 23 বছর বয়স, আপনি চোখে সমস্যা হচ্ছে, আপনার চশমা দিয়েছে কিন্তু তারপর আপনি দূরদিন দেখতে পাচ্ছেন না। তো এটা দুটো হতে পারে, একটা হতে পারে আপনার যে পাওয়ারটা দিয়েছে সেই পাওয়ারটা ভুল দিয়েছে, হয়তো যখন আপনার পাওয়ার অ্যানালাইজ করছিল সেই মুহূর্তে কিছু প্রবলেম হয়েছে, সেই কারণে পাওয়ারটা আমার ঠিক নেই। তো আপনি যেখান থেকে চশমা করেছেন সেখানে আপনি আরেকবার রিচেক করি আপনার পাওয়ার, চশমাটা ঠিকঠাক করে করুন। কারণ কি বলুন তো, ব্যাপারটা হচ্ছে আপনার যদি পাওয়ার আপনার ধরুন, আমি কথা বলছি, আপনার ধরুন -2.75 পাওয়ার আছে, আপনার দেওয়া আছে 2.5, তো এই যে 0.25 এর ব্যাপারটা আছে, এটা তো কিন্তু আপনার একটা দেখতে সমস্যা হবে। চোখের দূরে জিনিস দেখতে পাচ্ছেন মানে আপনার মাইনাস পাওয়ার আছে, আর কাছে জিনিস দেখতে পাচ্ছেন প্লাস পাওয়ার, সেটা এটা তো আপনি জানেন আশা করি। তো এবারে আপনি একবার চোখটা আরেকবার দেখিয়ে চেক করে নিন, ঠিক আছে। আর একটা কাজ করুন, চোখের যত্ন নিন। অ্যাকচুয়ালি আপনার যেমন 23 বছর বয়স তখন আপনি পড়াশোনা করেন, কলেজে হবে পড়াশোনা করছেন, তো রাত জেগে বেশি মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে থাকবেন না। থাকলেও সেটাতে সেই যে ইউভি রেজ যে সানগ্লাস পাওয়া যায়, ওই সানগ্লাস ইউভি রেজ যে গ্লাস পাওয়া যায়, সেই গ্লাস আপনি ইউজ করুন। তাহলে কি হবে, আপনার যে ওই যে স্ক্রিন মানে যে ডিসপ্লে থেকে যে আমাদের যে ব্লু রেটা আসে সেটা চোখে ক্ষতি করে। তো একটা কাজ করতে পারেন, যখন রাত জেগে পড়াশোনা করছেন বা কিছু করছেন, স্ক্রিন টাইম মোবাইলে কমাতে পারেন। ল্যাপটপ মোবাইলে স্ক্রিন টাইম কমিয়ে আপনি এমনি পড়াশোনা করুন, ঠিক আছে। একটা নর্মাল লাইটে, যে বেশি লাইটের পাওয়ার থাকবেন না, যে চোখের তো অ্যাকচুয়ালি প্রেসার পড়ে না, আপনি যদি বেশি করেন তো চোখের প্রেসার পড়বে সেখানে। আর বেশি স্ট্রেস নেবেন না, আপনি যখন পড়াশোনা করছেন মানে একটা আপনার স্ট্রেস থাকবে, স্ট্রেসটা কম নেবেন। মাঝে মধ্যে রাত্রে শোয়ার আগে সকালে ঘুম থেকে উঠে রানিং ওয়াটার, যে আমাদের বেসিনে ট্যাপ থাকে, ট্যাপটা চালিয়ে রানিং ওয়াটার চোখটা ধোবেন। রানিং ওয়াটারের চোখ ধোয়া সবচেয়ে বেটার, মানে জলটা জাস্ট পড়ছে সেই রানিং ওয়াটার চোখটাকে পরিষ্কার করে ধোবেন, ঠিক এটা করবেন। আর দুটো হাতকে এরকম ঘষে যে গরম হাতটা একটা ফিল হবে, সেটা চোখে এরকম করে নেবেন। এটা 3 বার থেকে 4 বার সারাদিনে করবেন, এগুলো করুন। আর আমাদের আয়ুর্বেদে চোখের খুব ভালো চিকিৎসা আছে, আয়ুর্বেদে চোখের জন্য পঞ্চকর্ম ট্রিটমেন্টও আছে, যেটাতে আপনার চোখের যে পাওয়ারটা বেড়েছে এটা কিন্তু কমে যাবে আস্তে আস্তে। এবং আস্তে আস্তে আপনি যদি ঠিকঠাক করে থেরাপি করেন, আমাদের কথা শোনেন, তো আপনার এই চোখের পাওয়ারটা পুরোপুরি আপনার নর্মাল হয়ে যাবে। মানে যে মাইনাস পাওয়ার আছে, মাইনাস থেকে একটা নর্মাল পাওয়ার চলে আসবে। তো অনেক কিছু বললাম আমি আপনাকে জিনিসটা। আগে মোবাইলের স্ক্রিন টাইম কমান, চোখটা আরেকবার দেখিয়ে করে নিন যে পাওয়ারটা কোনো গন্ডগোল হয়েছে কিনা। যদি তারপরেও সমস্যা হয়ে থাকে, আপনি একবার চটজলদি আমাদের যে আছে এনবিপি যে চেম্বার আছে, সেখানে হেল্পলাইনে যোগাযোগ করে চলে আসুন। আমরা এই যে আপনার চোখের পাওয়ারটা বেড়েছে বা সেই সমস্যা হচ্ছে, হয়তো মাথা ব্যথা হচ্ছে, এই সমস্ত সমস্যা আপনার পঞ্চকর্ম থেরাপি করলে 1 নিমেষে চলে যাবে। তো মানে চোখের পাওয়ারটা ঠিক হয়ে যাবে আর কি, ঠিক আছে। আপনি ধরুন এখন চোখের পাওয়ার দেখাতে যাবেন, সেখানে আপনার চোখের পাওয়ারটা ঠিক করতে আপনার চলতে থাকবে। এবার একটা কি হয়ে যায়, চশমা পড়তে পড়তে আমাদের চোখটা ওটার সাথে অ্যাডজাস্ট করে নেয়। তো আপনার যদি চোখে ঠিক হওয়ার ব্যাপার ছিল, চোখ আর তো কষ্ট করতে যেমন দেখতে পাচ্ছি, চশমার পরে দেখতে পাচ্ছি আমার সমস্যা হয়, কোনো কিছু নেই। তো আপনার যে এই চোখের সমস্যা হয়েছে বলছেন, এটা কিন্তু আপনার পঞ্চকর্ম থেরাপি করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা এরকম অনেক কেস দেখেছি, 3-4 মাসের মধ্যে চোখের মাইনাস পাওয়ারটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। কিন্তু কথা শুনতে হবে, যেটা বললাম সেগুলো শুনতে হবে, চোখটা ভালো করে পরিষ্কার করতে হবে, এই যে বললাম হাত ঘষে দেখানো করতে হবে। তো আপনি আসুন, আপনার কাছ থেকে জিনিসটা নিয়ে আমরা কনসাল্ট করে দেবো আপনাকে, এই আপনার যে সমস্যাটা বললেন সেরে যাবে। চোখের জন্য আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট হয় কিন্তু। বাহ, আমাদের সর্বত্র চেম্বার আছে। আমি একটু বাইরের চেম্বারগুলো বলে দিই। কলকাতায় তো ল্যান্সডাউন, আমাদের দক্ষিণ কলকাতার ল্যান্সডাউন শিশু মঙ্গল হসপিটালের অপোজিটেই চেম্বার আমাদের এনবিপির। আপনারা নিয়মিত আসেন, ওখানে প্রচুর মানুষ। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, হেল্পলাইনটা কিন্তু লিখে রাখুন। ল্যান্সডাউনের পাশাপাশি বুধবার করে আমাদের খিদিরপুরে চেম্বার, হাতিবাগানের চেম্বার, বৃহস্পতিবার করে আমতলায় চেম্বার হচ্ছে। আর মধ্যমগ্রামে একদম 3 দিন নিয়মিত আমাদের হেড অফিস মধ্যমগ্রাম, সেখানে কিন্তু আপনারা পাচ্ছেন। হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগর। এবার বাইরের চেম্বারগুলো বলি, তারপরে আমরা একটু পেশেন্টদের ইন্টারভিউগুলো শুনবো, আর তারপরে আবার আমরা কিছুক্ষণ পর ফিরবো স্টুডিওতে। আরো অনেক কথা হবে, আপনাদের ফোনও নেব। আমরা আছি এখন একদম টানা 6টা অবধি আমরা আছি। আমাদের অনুষ্ঠান কিন্তু 8:30 থেকে 9:30 সকালবেলা 1 ঘন্টার প্রোগ্রাম, 5টা থেকে 6টা লাইভ প্রোগ্রাম বিকেলবেলা সোনার বাংলা টিভি চ্যানেলে এবং ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, এবং পাশাপাশি রাত 10টা থেকে 11টা টানা আমাদের 1 ঘন্টার প্রোগ্রাম। এবার বাইরের চেম্বারগুলো বলে দিই। বনগাঁয় ডক্টর ভাদুরী থাকবেন, ডক্টর এস ভাদুরী। ক্যানিংয়ে কোন ডাক্তারবাবু কোন চেম্বারে বাইরে থাকছেন কলকাতা হাওড়ার বাইরে, সেগুলো আমি একটু আপনাদের বলে দিচ্ছি, এরপর পেশেন্টদের ইন্টারভিউ পার্টে চলে যাব। ক্যানিংয়ে ডক্টর আর দে, বর্ধমানে ডক্টর এস ভাদুরী, মালদাতে ডক্টর এস ঘোষাল, খড়গপুরে ডক্টর বি শর্মা, আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা, তিনি নিজে থাকবেন। আমাদের চেম্বার অবশ্যই কিন্তু খড়গপুরে।
আচ্ছা, বর্ধমানে ডক্টর এস ভাদুরী, মালদাতে ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, আগরতলাতে ডক্টর বি শর্মা নিজে থাকবেন, দুর্গাপুরে ডক্টর এস ভাদুরী, বহরমপুরে ডক্টর এ হালদার, হেরিয়াতে ডক্টর এ হালদার, মেচেদাতে ডক্টর বি শর্মা, আরামবাগে ডক্টর এ হালদার, শিলিগুড়িতে ডক্টর বি শর্মা নিজে থাকবেন। এরপর পাশাপাশি বাঁকুড়ায় ডক্টর এ হালদার, আলিপুরদুয়ারে আবার ডক্টর বি শর্মা থাকবেন, আলিপুরদুয়ার, পুরুলিয়াতে থাকছেন ডক্টর এ হালদার, গুয়াহাটিতে থাকছেন ডক্টর এস ঘোষাল, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার, বোলপুরে ডক্টর এস ভাদুরী, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, কাকদ্বীপে ডক্টর এস ভাদুরী, জামশেদপুরে ডক্টর বি শর্মা, মালদাতে ডক্টর হলদিয়াতে ডক্টর এ হালদার, হলদিয়ায় ডক্টর এ হালদার। আচ্ছা, আসানসোলে ডক্টর বি শর্মা, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, শিলচরে ডক্টর বি শর্মা, ডিব্রুগড়ে আবার ডক্টর এস ঘোষালকে পাবেন। দিল্লি চেম্বারে কিন্তু ডক্টর এস ঘোষাল থাকছেন 22শে জুলাই। দিল্লি চেম্বারটা আমি ডেটটা বলে দিলাম, আপনার চেনা জানা কেউ থাকলে বা অনলাইনে তো সবাই এখন ফোনে দেখতে পাচ্ছেন। দিল্লিতে ডক্টর এস ঘোষাল চেম্বার করবেন এনবিপির পক্ষ থেকে 22শে জুলাই দিল্লি চেম্বার আছে। কিন্তু সর্বত্র আমাদের চেম্বার, যার যেখানে সুবিধা আপনারা আসবেন। হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, ফোন করবেন। আমাদের লাইভ প্রোগ্রাম চলছে, ফেসবুক ইউটিউবেও লাইভ হচ্ছে, আর প্রোগ্রামটা হয়ে গেলে ফেসবুক ইউটিউবে থেকেও সোনার বাংলা ফেসবুক ইউটিউব করলেই পেয়ে যাবেন। কিন্তু স্মার্টফোন তো সবার হাতে। 9830235527 এবং 37 আপনাদের জন্য খোলা। এবার আমরা একটু পেশেন্টদের ইন্টারভিউ পার্টে যাই, আবার আমরা তারপর স্টুডিওতে আসবো, আপনাদের সাথে ফোন নেব, কথা বলবো, আর আমাদের আলোচনাটাও এগিয়ে নিয়ে যাবো। এত ফোন এলো ফার্স্ট হাফে, আমরা আমাদের পেটের রোগ আর আর্থ্রাইটিস নিয়ে আলোচনাটা শুরুই করতে পারিনি। এরপর নিশ্চয়ই আমরা সময় পাবো, আমরা আলোচনা শুরু করবো। আপনারা একটু পেশেন্টদের ইন্টারভিউটা চলুন আপনারা আমরা একসাথে একটু চট করে দেখে নিই। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন, সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না।
ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি সিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন আর এ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীকান্তপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপি তে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছে? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন? এখন কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন
সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে আমি যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড? এবং এখন স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখা এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। ফিরে এলাম আমরা আবার স্টুডিওতে। কিছুক্ষণ পেশেন্টদের কি বক্তব্য একটু শোনালাম আপনাদের। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে লাইভ প্রোগ্রাম চলছে আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, এবং অবশ্যই কিন্তু সোনার বাংলা টিভি চ্যানেলেও লাইভ হচ্ছে। বিকেল 5টা থেকে 6টা প্রতিদিন আমাদের চ্যানেলে প্রোগ্রাম, রাত 10টা থেকে 11টা এবং সকাল 8:30 থেকে 9:30। আপনারা হেল্পলাইন নাম্বারটাও লিখে রাখবেন, কথা বলবেন 9830235527 অথবা 37। আজকে আমাদের মধ্যে ডক্টর এস খান আছেন, অনেক পরামর্শ দিয়েছেন, অনেক ফোন এসছে। আমরা আরো কিছুক্ষণ আছি, ফোন চাইলে করতেই পারেন, আমাদের লাইভ প্রোগ্রাম চলছে। আর হেল্পলাইন নাম্বারটা মাস্ট লিখে রাখুন। সর্বত্র চেম্বার, কলকাতা, হাওড়া এবং আদার সব জেলাতেই চেম্বার। ডক্টর খান, আরেকজন বোধহয় কেউ ফোনে আছেন, আমরা নিয়ে নিই, তারপর আলোচনায় আসছে। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। সুগার, প্রেশার আর মায়ের কিডনির সমস্যা। মায়ের বয়স কত? কত? 56 বছর। আচ্ছা, চিকিৎসা করাচ্ছেন? যে কিডনি সমস্যা হয়েছে বলছেন, চিকিৎসা করাচ্ছেন? না, চিকিৎসা কিছু করেননি। আচ্ছা, কতদিন ধরে হয়েছে কিডনি সমস্যা? চিকিৎসা করছে। হ্যাঁ, তো কতদিন ধরে হয়েছে সেটা? আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আপনি টিভিতে শুনুন। টিভিতে শুনুন, বলে দিচ্ছেন সুগার, প্রেশার আর কিডনির সমস্যা মায়ের। শুনুন, বলে দিচ্ছেন ডক্টর খান, আপনি টিভিতে শুনুন। দেখুন, আপনি যে বলছেন কিডনি সমস্যা হয়েছে, সেটা 56 বছর। হ্যাঁ, তো এটা তো এখন তো অ্যাকিউট কন্ডিশন, ক্রনিক চলে গেছে আর কি, সিকেডি যেটাকে বলি আর কি। তো কিডনির যে সমস্যা হয়েছে বলছেন, সেটার জন্য তো আপনাকে যে আপনি যে চিকিৎসা করাচ্ছেন বললেন, সমস্ত রিপোর্ট যে আছে বা যা যা কিছু বলা হয়েছে, সেগুলো এখন আপাতত যতদিন না আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট শুরু করছেন ততদিন করুন। করে আপনি আপনার যে নিয়ারেস্ট হেল্পলাইন যে নাম্বার আছে সেখানে ফোন করে আপনি আপনার যে নিয়ারেস্ট চেম্বারে যোগাযোগ করুন। আপনার যে প্রেসক্রিপশনগুলো আছে এগুলো সব কিন্তু নিয়ে আসবেন, যা যা চিকিৎসা হচ্ছে, যা যা চলছে, কি হয়েছে নিয়ে আসুন। সেগুলো সব দেখে কি হয়েছে বা কতটা কি রিপোর্ট এসছে, কারণ কিডনিতে অনেক রিপোর্ট দেখতে হয়, তো রিপোর্ট যা যা এসছে সেগুলো দেখে আমরা আপনাকে যে প্রপার একটা কনসাল্ট করে অ্যাডভাইস দেবো যে কি করতে হবে কি না করতে হবে। তো এই জন্য মেডিসিনেই সম্পূর্ণ হয়ে যাবে। মানে এরকম ব্যাপার না যে ডায়ালিসিস যদি করতে বলে থাকে আপনাকে, আমি জানি না কি হয়েছে, যদি করতে বলে থাকে ডায়ালিসিস করার দরকার পড়বে না, আশা করি এখনো সেই বাজে কন্ডিশনে যায়নি। তো আপনি তার আগে আপনি আপনার যে সমস্যা হচ্ছে যাতে ডায়ালিসিস করতে না হয়, সেই জন্য আপনি এনবিপির যে হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসুন। আপনাকে এই ট্রিটমেন্ট করার পর আপনার কোনো প্রবলেম কিছু হবে না। যে কিডনির সমস্যা হচ্ছে সেটা 3-4 মাস 5 মাসের মধ্যে অনেকটা ওনার যে মানে সমস্যা হয়েছে আর কি, যে লেভেলগুলো বেড়েছে আর কি, কিডনির সমস্যা যেগুলো বাড়ে আর কি, এগুলো দেখতে হবে, রিপোর্ট না দেখে বলা যায় না, তো সেগুলো সব ঠিক হয়ে যাবে আপনার। তো আর আপনাকে যদি ডাক্তার বলে থাকে যে ডায়ালিসিস করতে হতে পারে, সেটাও করার দরকার নেই, কারণ ডায়ালিসিস করলে কি হয়, পেশেন্ট অনেক ভেঙে পড়ে, পেশেন্ট অনেক দুর্বল হয়ে পড়ে। আর আপনার মায়ের যা বয়স বললেন, এই বয়সের পরে যদি ওই সুগার প্রেশারের ব্যাপারে বললেন, তো অনেক ডাক্তার ডায়ালিসিস করতে রিস্কটাও নেবে না। ঠিক আছে, তো এটা ঠিক করতে গেলে আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট আছে, আপনি যোগাযোগ করে চলে আসুন, আপনার এটার জন্য খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট হয়ে যাবে এটার। আচ্ছা ডক্টর খান, এবার একটু পেটের রোগ নিয়ে আলোচনায় আসি। বর্ষাকালে কি সত্যি পেটের রোগ একটু বাড়ে জলের প্রবলেমের জন্য? হ্যাঁ, বর্ষাকালে দেখুন ব্যাপারটা হয় কি, বর্ষাকালে তো আরবান লাইফস্টাইল বলুন না রুরাল বলুন, গ্রাম্য বলুন শহরে বলুন, গ্রামের দিকে কি হয়, গ্রামের দিকে অতটা নোংরা জল ব্যাপার জমাজমি ব্যাপারটা নেই। গ্রামের দিকে হয় যে ধরুন টিউবওয়েল থাকে বা যে মাটির নিচ থেকে জলটা উঠে আসে, সেই জলটা অনেক সময় কন্টামিনেটেড হয়, কারণ গ্রামের দিকে এখনও অনেক জায়গায় বিভিন্ন জায়গায় নোংরা টোংরা বা ধরুন মাঠ ঘাটে অনেকে মানে ব্যাপার থাকে আর কি, যে নোংরা যে থাকে সারা জায়গায় নোংরা জল বা যে চারিদিকে যে কন্টামিনেটেড ওয়াটার থাকে, সেগুলো অনেক সময় কি হয় যে আমাদের যে মাটির নিচে ওয়াটার লেয়ার আছে তার সাথে সেটা মিশে যায়।
যায়। আর তাহলে কি, আমরা তো মাটির নিচে জল পান করি, এবার অনেকে তো থাকে সেই কাঁচা জলটাই জাস্ট পাম্পের সাহায্যে বা যে কোনোভাবে তুলে সেটাকে পান করে, সেটাকে না ফুটিয়ে বা না কিছু করে। তখন এই ব্যাপারটা হয় যায় কি, বর্ষাকালে চারিদিক থেকে নোংরা জল এসে ওই জলের সাথে মিশে যায়, তো এই জন্য বর্ষাকালে জলবাহিত রোগটা অনেক সময় বেশি হয়। যেমন ধরুন কলেরা, টাইফয়েড, জন্ডিস, ঠিক আছে, ডায়রিয়া, আমাশা, এগুলো কিন্তু একটু বর্ষাকালে একটু বেশি হয় আর কি। মানে একটু খাওয়া দাওয়া গন্ডগোল করলে জলের সমস্যা যেন হয়। তো কি করবেন এই সময় আপনি জলটাকে একটু মানে ফুটিয়ে খাবেন। ধরুন মানে ফুটিয়ে মানে উজ্জ্বলন্ত গরম জল খাওয়া দরকার নেই, অল্প গরম করে জলটাকে একটু ঠান্ডা করে আবার আপনি মানে ছেঁকে নিয়ে, যদি ধরুন টিউবওয়েল থেকে জল নিয়ে আসছেন, ছেঁকে নিয়ে গরম করে ওই জলটা খেলে, গরম করলে কি হবে, জলের মধ্যে যদি কোনো জার্মস থেকে থাকে যেগুলো আমরা চোখে দেখতে পাই না, অনেক সময় মাইক্রো অর্গানিজম থাকে তো যেগুলো খালি চোখে দেখতে পাওয়া যায় না, তো এটা কি হবে, গরম করে দিলে ওই টেম্পারেচারে জলের সমস্ত মাইক্রো অর্গানিজম সবগুলো মারা যাবে। তারপরে জলটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে খেলে জলটা একদম ফ্রেশ ওয়াটার থাকলো। একদম গরম খাওয়ার দরকার নেই, জলটা একটা রুম টেম্পারেচারে চলে আসে সেটা খান, এটা করুন। তাহলে কি হবে, জলবাহিত রোগটা হবে না। মানে জলবাহিত রোগ যেগুলো হয় আগে, কলেরা ধরুন, টাইফয়েড, ডায়রিয়া, তো মেন তো জলবাহিত রোগ। জন্ডিস হয় বর্ষাকালের দিকে অনেক সময় বেশি, তো কোথাও জল করতে দেবেন না, তাহলে জলটা ফুটিয়ে খান। আর যদি বাড়িতে আপনার অন্য ব্যবস্থা থাকে, যেভাবে আপনি জলটাকে মানে মোট কথা জলটাকে ফিল্ট্রেশন করে জলটা খান আপনি, এবার আপনার যে কোনোভাবে। যদি ফিল্ট্রেশন সবচেয়ে বেস্ট হচ্ছে ঘরোয়া পদ্ধতি হচ্ছে জলকে ফুটিয়ে খাওয়া, ওটার থেকে ভালো কিছু হয় না। পেটের রোগ কমাতে কিন্তু বেস্ট উপায় জলটা ফুটিয়ে খান, যাদের ক্রমান্বয়ে পেটের রোগ থাকছে, সারছে না ঠিক মতো, আর তারপর তো ট্রিটমেন্টের আন্ডার এলে সারানো সম্ভব। কে আছেন বলুন ফোনে? হ্যালো, বলুন। কি বোঝা গেল না, একটু পরিষ্কার করে বলুন। হাঁপানি আছে, কার এটা? ঠাকুমা? বয়স কত? 70। আচ্ছা, অন্য কিছু মেডিসিন খায়? প্রেসার এরকম কিছু আছে? প্রেসার, সুগার কিছু আছে? প্রেসার আছে তো? আচ্ছা আচ্ছা, প্রেসারের জন্য কি অনেক সময় হাঁপানি মানে আসতে না শ্বাসকষ্ট কারণে হয়? শ্বাসকষ্ট কি হয়? শ্বাসকষ্ট আছে? আচ্ছা 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 আচ্ছা, তিনি হাঁটাচলা করতে পারেন না বিছানাতে থাকেন বেশি? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আপনার বাড়ি কোথায় বললেন? ঠিক আছে, শুনুন, আমি স্ক্রিনে বলছি, আপনার ফোনটা কেটে গেছে হয়তো। দেখুন, আপনার যে সমস্যা বললেন যে হাঁটাচলা সব কিছু করতে পারে, যে মানে করতে পারে, কিন্তু হাঁপানি হয় আর কি, আর প্রেসার আছে বললেন। তো প্রেসারের যে মেডিসিন খাওয়াচ্ছে, প্রেসারটাকে কন্ট্রোলে নিয়ে আসুন। যদি অ্যালোপ্যাথিক নিশ্চয়ই খাচ্ছে, তো প্রেসারটাকে যদি কন্ট্রোলে না আসে মেডিসিনটা খেয়ে, মেডিসিনটা আবার যে ডাক্তারকে দেখে নিয়েছেন তাকে আবার দেখিয়ে মেডিসিনটা যদি ডোজ বাড়াতে হয় বা যাই করতে হবে, মানে প্রেসারটা কন্ট্রোলে নিয়ে আসুন। সেই জন্য কাঁচা লবণ যাতে না খায়, তার জায়গায় যাতে সন্দেহ লবণ খায়, এগুলো দেখবেন একটু, যাতে প্রেসারটা না বাড়ে। কারণ প্রেসারটা বেড়ে গেলে অনেক সময় শ্বাসকষ্ট বা হাঁপানিটা, যেমন একটা কাজ বললে না, কাজ করলে একটু হাঁপানি চলে আসছে, তো প্রেসারের সময় অনেক ক্ষেত্রে প্রেসার বেড়ে গেলে হাঁপানি আসতে পারে। আর যে বয়সটা বলেন, এই বয়সটা তো প্রবলেমটা স্বাভাবিক, মানে এটা হয়েছে, তো এই বয়সে রিস্ক নেবেন না। এটার জন্য আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট আছে। এই যে ওনার যে হাঁপানি সমস্যা বলেন, এটা খুব সেরে যাবে মেডিসিন খেলেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ওনার অনেক বয়স হয়ে গেছে, তো বেশি ওনার কাছে কাজ করাবেন না, কারণ 70 বছর বয়স হয়ে গেছে বলছেন, সেই বয়সে যদি বেশি কাজ করে বা কোনো ভারী জিনিসপত্র তোলানো করে, সিঁড়ি ওঠানামা করে, তাহলে একটু হাঁপানি তো হবেই এই বয়সের মধ্যে। তো এই বয়সে যতটা সম্ভব কম কাজ করাবেন ওনাকে। আর যদি হাঁপানিটা এরকমভাবে হয়ে থাকছে, মেডিসিন খাওয়া কমছে না, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে আয়ুর্বেদিক আমাদের যে এনবিপির চেম্বার আছে আপনার বাড়ি কাছাকাছি, সেখানে চলে আসুন দেখাতে। ওনার যে হাঁপানির সমস্যাটা বলছেন হয়েছে, এটা আস্তে আস্তে সেরে যাবে। তো ওনাকে এই কিছুদিন ভারী কাজকর্ম করাবেন না, বেশি ওনাকে কাজ করতে দেবেন না, একটু রেস্টে থাকতে দেবেন। অনেকেরই দেখি আমাশায় খুব ভোগেন, কম বেশি আমাশা থেকেই যায়, তো আমাশাই আমাদের এনবিপিতে আয়ুর্বেদের মাধ্যমে কমপ্লিটলি সারানো সম্ভব? হ্যাঁ, আমাশা অনেক ছিল কি ব্যাপারটা, অনেক আমাশা না, অনেকে বলে পুরনো আমাশা নিয়ে, মানে ব্যাপারটা হচ্ছে আমাশা আজকে হচ্ছে, দুদিন হচ্ছে, বা আবার 7 দিন পর হলো, তো এগুলো হচ্ছে কি বলবো অ্যাকিউট যে আমাশাটা হচ্ছে আর কি। তো অনেকে এইসব গ্রাহ্য করে না, একটু আমাশা হয়েছে, একটু আম বেরোচ্ছে, ঠিক আছে, একটু মেডিসিন খেয়ে নিলাম, একটু অ্যান্টিবায়োটিক বা একটু অ্যান্টাসিডিক খেয়ে নিলাম, ঠিক আছে, হয়ে গেল। কিন্তু আমাশার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট যেটা হয় আর কি, এবার অনেকে কি হয় যে একটু রোগটা যতদিন না পূর্ণ হচ্ছে লোকে নিয়ে আসে না, কিন্তু আয়ুর্বেদিকে আমাশার প্রথম দিকে আমাশা বা পরবর্তী যে রিসেন্টলি বা হচ্ছে সমস্ত চিকিৎসা, এমনকি যে রক্ত আমাশা হয়ে যায়, যেটা ব্লাড ডিসেন্ট্রি যেটাকে বলছে আর কি, সেটারও ট্রিটমেন্ট আছে। তো এগুলো আমাশা হচ্ছে খাওয়া দাওয়ার উপরে লাগাম লাগাতে হবে,
ঠিক আছে। লো ফাইবার ডায়েটটা একটু কমাতে হবে, বেশি সলযুক্ত খাবার খাওয়া কমাতে হবে, হাই প্রোটিন খাবার কমাতে হবে, ঠিক আছে, একটু মানে রিচ খাবার কমাতে হবে, এগুলো একটু শুনতে হবে। শাকসবজির দিকে একটু ঝোঁক বাড়াতে হবে, ধরুন নিরামিষ খাবারটা একটু বাড়াতে হবে, সপ্তাহে চেষ্টা করতে হবে সপ্তাহে যাতে 2 দিন সে নিরামিষ খায়, বাকি দিনও আমিষ টামিষ খেলো। কারণ আমাশা খাওয়া দাওয়া কন্ট্রোল করে একটা নর্মালে আসে। আর তারপরেও পুরোনো আমাশা তো অনেক সময় সারতে যায় না, অনেকে বলবে যে আমার পুরোনো আমাশা আছে, মাঝে মধ্যে হয় ওষুধ খায় সেরে যায়, আবার আমাশা হয়। তো এটা অ্যাকচুয়ালি ওইভাবে সারবে না। আপনি যতক্ষণ না রুট কজে ট্রিটমেন্ট করবেন, মানে অ্যাকচুয়ালি সিমটোমেটিক ট্রিটমেন্ট করবেন, কি হবে আপনার আমাশা হচ্ছে, আপনি খাচ্ছেন আবার সেরে যাচ্ছে, আপনার আবার 2 মাস পর হচ্ছে, আবার 1 মাস পর হচ্ছে, আবার খাচ্ছেন আবার সেরে যাচ্ছে। এটা হচ্ছে সিমটোমেটিক হচ্ছে। আপনার যে রুট কজ থেকে যে ট্রিটমেন্টটা, রুট ট্রিটমেন্ট যেটাকে বলছি আমরা, একদম রোগটাকে প্রথম থেকে গোড়া থেকে ঠিক করা, যেটা একটু সময় নিয়ে হয়। আর যে জিনিসটা সময় নিয়ে হয় সেটা খুব ভালোভাবে হয়। তো এই জন্য আপনি আপনার যে সমস্যা হয়েছে আমাশা যাদের ক্ষেত্রে হয়েছে, যে 1-2 মাস বা 1-2 বছর পুরনো, তারা একটু সময় একটু ধৈর্য নিয়ে আসুন, এই আমাশা সমস্যা আস্তে আস্তে সেরে যাবে। আরেকটা তো কমন সমস্যা গ্যাস অম্বল অ্যাসিডিটি, তার সাথে লিঙ্কড আপ শুনি যে ফ্যাটি লিভার, ঘরে ঘরে ফ্যাটি লিভারের সমস্যা, এর থেকেও কি বদহজম, গ্যাস অম্বল অ্যাসিডিটি এগুলো হয়? আর ফ্যাটি লিভার কিভাবে সারানো সম্ভব এটাও একটু জেনে নিই। দেখুন ব্যাপারটা হচ্ছে ফ্যাটি লিভার তো হ্যাঁ প্রথমে অ্যাকচুয়ালি যেটা হয় মানুষের ইনিশিয়ালি গ্যাস অম্বল। গ্যাস অম্বল মানে কি? গ্যাস মানে ওটাকে বললাম যে কিছু খাচ্ছে, সে খাবারটা তার ডাইজেস্ট হচ্ছে না, তখন আমাদের মানে স্টোমাকের মধ্যে যে এই সেল থাকে আর কি, সেটা মানে অনেক সময় হয় না যে জিনিসটা কাজে সেটা কাজ না করে সেটা অকাজ করে আসে। তো যখন কাজ করছে না তখন ওই অ্যাসিডটা খাবার মানে আমাদের উপর দিয়ে উঠে আসে, তখন কি হয় গলা বুক জ্বালা করে, ইয়ে করে। মানে কাজ হলে নর্মালি কি আপনার খাবারটা কিন্তু অ্যাসিডের কারণেই শরীরের মধ্যে এনজাইমে মানে লিভারের যে এনজাইম আছে সেগুলো সিক্রেশন হয়ে খাবারটাকে পুরোপুরি ডাইজেস্ট করে আপনার ব্লাড ফ্লোতে মিশিয়ে দেওয়া হচ্ছে। দিস ইজ দ্য কজ। বাট যখন হচ্ছে না আপনার, তখন সেটা গ্যাস অম্বল হচ্ছে। আমার সেটা অন্য জিনিস, এগুলো হচ্ছে আলাদা। গ্যাস অম্বল সবার এরকম না যে কারো আমাশা হয়েছে গ্যাস অম্বল হচ্ছে। গ্যাস অম্বল আলাদা জিনিস, আমাশা আলাদা জিনিস। আমাশা হচ্ছে আপনার বডির সাথে আম বেরিয়ে আসবে, মিউকাস বেরিয়ে আসবে, মানে বাংলায় বলতে একটা কফ বেরিয়ে আসবে, আম বেরিয়ে আসবে, একটা চ্যাটচেটে ভাব থাকবে, অনেক সময় রক্ত বেরিয়ে আসতে পারে, সেটা হচ্ছে আমাশা। গ্যাস অম্বলের ক্ষেত্রে কি হবে? পেট ফুলে থাকবে, পটি ক্লিয়ার হবে না, 3-4 বার গেলেও ক্লিয়ার হবে না, সেটা হচ্ছে আমরা গ্যাস অম্বল, পেট ফুলে থাকা, আইবিএস যেটাকে বলছে, ইরিটেবল বাউল সিনড্রোম। মানে বারবার বাথরুম যেতে হবে কিন্তু জিনিসটা ক্লিয়ার হবে না, যখন তখন বাথরুম পেয়ে যাচ্ছে, কোনো ইয়ে নেই, আর পেয়ে গেলে যেতেই হবে, একটা এরকম ব্যাপার চলে আসছে। তো এই সমস্যাগুলো থেকে পরবর্তীকালে ফ্যাটি লিভার আছে। ফ্যাটি লিভার তো অনেকের মধ্যে থাকে, এটা উনি ঠিক কথাই বললেন যে ফ্যাটি লিভার অ্যাকচুয়ালি প্রথমে মাইল্ড, মোডারেট, মাইল্ড কন্ডিশনে আসে নর্মাল ফ্যাটি লিভার, তারপরে তার গ্রেড থাকে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, এবং তারপরে ছাড়িয়ে গিয়ে সেটা লিভার সিরোসিস বা লিভারটা ক্ষয়ে যায়, মানে লিভারটা নষ্ট করে দেয়, সেটা অনেক লাস্টের দিকে যায়। তো এই জন্য ফ্যাটি লিভার কম থাকতে থাকতে যখন ধরুন নর্মাল ফ্যাটি লিভার এসছে বা মাইল্ড ফ্যাটি লিভার এসছে আপনার ইউএসজি রিপোর্টে বা যে কোনো রিপোর্টে, সেগুলোতে ইমিডিয়েট ট্রিটমেন্টটা করান, তাহলে কি হবে? মাইল্ড থেকে আপনার গ্রেডে যাবে না, মানে গ্রেড 1-এর নিচে হচ্ছে মাইল্ড ফ্যাটি লিভার যেটা হয়, বা জেনারেল ফ্যাটি লিভার, যেটা নর্মাল ফ্যাটি লিভার যেটা বলছে, সেটাও কিন্তু খারাপ। লিভার হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় গ্ল্যান্ড, লার্জেস্ট গ্ল্যান্ড। এই লিভারটা আমাদের শরীরের সব দিক থেকে ভাইটাল একটা ভূমিকা নেয়। তো এই লিভারটাকে আমাদের সুস্থ রাখতে হবে। লিভার সুস্থ থাকলে আপনিও সুস্থ থাকবেন, আপনার শরীরও ঠিক থাকবে, আপনার মধ্যে বার্ধক্যটা তাড়াতাড়ি আসবে না। লিভারের কারণে কিন্তু বার্ধক্য আসে, এই জন্য লিভার হচ্ছে আমাদের শরীরের খুব ভাইটাল অর্গান। লিভারটাকে সুস্থ রাখুন, ভালো থাকুন। আর লিভার যদি একটু ফ্যাটি লিভার হয়ে থাকে সেটা ট্রিটমেন্ট করান, আয়ুর্বেদে এসে আমাদের খুব ভালো ট্রিটমেন্ট আছে। আপনার এই ট্রিটমেন্টটা যদি মাইল্ড মোডারেট থাকে তো এটা আপনার কিন্তু 2-3 মাসের মধ্যে সেরে যাবে। এরকম না যে আপনার এটা বছরের পর বছর চলতেই থাকবে বা আপনাকে ট্যাবলেট মেডিসিন খেয়ে যেতে হবে, এরকম কিচ্ছু ব্যাপার নেই। 2-3 মাসের মধ্যে আপনি নিজে দেখতে পাবেন যে আপনি প্রথম 15 দিনে দেখতে পাবেন যে আপনার মধ্যে একটা চেঞ্জেস চলে আসছে, আপনার মধ্যে যে সমস্যাটা ছিল আস্তে আস্তে কমতে আরম্ভ করেছে। কিন্তু আপনাকে পুরো কোর্সটা কমপ্লিট করতে হবে 3-4 মাস ধরে, করলে তখন আপনার এই জিনিসটা মানে ফিরে আসবে না, যেটা এখন আমরা ফিরে আসছে তখন সেটা ফিরে আসবে না। ঠিক, একটু মাথায় রাখুন, লিভারের যত্ন নিন। যাদেরই ফ্যাটি লিভার ইমিডিয়েট ট্রিটমেন্টের আন্ডারে আসুন। আমি বাইরের চেম্বারগুলো একটু বলে দিই। কলকাতায় তো নিয়মিত আপনারা ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, আমতলা, আমাদের আমতলা চেম্বারে পাচ্ছেন, এবং মধ্যমগ্রামে নিয়মিত পাচ্ছেন। আর হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া দাসনগর, পাল্টিকুড়ি বাজারে নিয়মিত আমাদের চেম্বার। কলকাতা এবং হাওড়ার রেগুলার চেম্বার। এবার বাইরের চেম্বারগুলো বলে দিই, কোন ডাক্তারবাবু কোন চেম্বারে আমাদের কলকাতার বাইরে থাকছেন একটু শুনে নিন। ডক্টর ভাদুরী থাকবেন বর্ধমানে, মালদায় ডক্টর এস ঘোষাল, খড়গপুরে ডক্টর বি শর্মা, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, আগরতলায় ডক্টর বি শর্মা। আচ্ছা, তারপরে দুর্গাপুরে বলে দিই ডক্টর এস ভাদুরী, বহরমপুরে থাকছেন ডক্টর এ হালদার, হেরিয়াতে থাকছেন ডক্টর এ হালদার, মেচেদায় থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, আমাদের ম্যাডাম ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য মেচেদা চেম্বারে থাকছেন। আচ্ছা, আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার, শিলিগুড়িতে ডক্টর বি শর্মা, বাঁকুড়ায় ডক্টর এ হালদার, আলিপুরদুয়ারে ডক্টর বি শর্মা,
পুরুলিয়াতে ডক্টর এ হালদার, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, বোলপুরে ডক্টর এস ভাদুরী, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য, ক্যানিংয়ে ডক্টর আর দে, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, কাকদ্বীপে ডক্টর বি শর্মা, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাবেন আপনারা। এছাড়া হলদিয়াতে ডক্টর এ হালদার থাকবেন, আসানসোলে ডক্টর বি শর্মা, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, শিলচরে ডক্টর বি শর্মা, শিলচরে আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা শিলচর চেম্বার করছেন। আর এছাড়াও ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল, দিল্লিতে কিন্তু ডক্টর এস ঘোষাল থাকছেন 22 তারিখে, 22শে জুলাই। আমি বলেই দিলাম বাইরের সব চেম্বারগুলো কোন ডাক্তারবাবু কবে কোথায় থাকছেন। আচ্ছা, পেটের রোগ নিয়ে অল্প একটু আলোচনা করলাম, ডক্টর এস খান আজকে লাইভে আছেন। একটু এবার আমরা ব্যথা যন্ত্রণা নিয়ে আলোচনা করি, আর্থ্রাইটিস এবং স্পন্ডিলাইটিস, আবার ইউরিক অ্যাসিড থেকেও ব্যথা হয়। আর্থ্রাইটিস নিয়ে একটু জানি, কত রকমের আর্থ্রাইটিস হয় এবং কি কি পেশেন্টরা কত রকম ব্যথা নিয়ে আসেন, ডাক্তারবাবু কোথায় কোথায় ব্যথা হলে বুঝবো আর্থ্রাইটিস বা স্পন্ডিলাইটিস, একটু বলে দিন। দেখুন, আর্থ্রাইটিস অনেক রকমের হয় অ্যাকচুয়ালি। যেটা একটা হয় অস্টিও আর্থ্রাইটিস, যেটাকে অস্থিবাত বলি। তারপরে হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটাকে আমরা আমবাত বলি বাংলাতে। আরেকটা হয় সোরিয়াটিক আর্থ্রাইটিস। তো তারপরে অনেক রকম, এগুলো হচ্ছে মেন আর্থ্রাইটিস। তাছাড়া অনেক রকম আর্থ্রাইটিস হয়। তো মেন হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস আর রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলো হচ্ছে মেন। মানে এগুলো সবার হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। বলতে আপনার আশেপাশে দেখবেন তাকে কারো না কারো কিন্তু বাত আছে। বাত মানে অস্টিও বা রিউমাটয়েড যে কোনো একটা আছে। এবারে পার্থক্যটা হচ্ছে, এটা অস্টিও আর্থ্রাইটিস মানে আপনার বিগ জয়েন্টে পেন হবে। মানে আপনার যে ধরুন এলবো জয়েন্ট আছে বা হিপ জয়েন্ট আছে বা নি জয়েন্ট আছে, আপনার যে বিগ জয়েন্ট যেগুলো একটু বড় দুটো অস্থির মধ্যে সংযোগস্থল আছে, তার মধ্যে যে ফ্লুইড থাকে, সাইনোভিলার ফ্লুইড যেটাকে বলছে, সেই ফ্লুইডটা শুকিয়ে গেলে আপনার ওই জায়গাতে দুটো হাড় ঘষা খাচ্ছে। ঘষা খেয়ে অনেক সময় দেখবেন আপনার যাদের একটু হাঁটুতে দেখবেন ব্যথা, মানে ব্যথা হওয়ার সময় একটু কটমট আওয়াজ করে। আপনি হাঁটছেন বা ধরুন হাঁটু করে বসে উঠছেন, দেখবেন একটা হাঁটুর মধ্যে আওয়াজ করছে। তার মানে কি হচ্ছে, আপনার দুটো হাড়ের মধ্যে ঘষা খাচ্ছে। মানে দুটো হাড়ের মাঝখানে যে ফ্লুইডটা ছিল, সেইটা যে আপনার ওই জায়গাটাকে লুব্রিকেশন মানে করে রাখতো, লুব্রিকেট করে রাখতো, সেই জায়গাটা থাকছে না। তো সেই জন্য আপনার মধ্যে কি হচ্ছে সমস্যাটা, আপনার হচ্ছে মানে ওই ঘষা খেয়ে হাড়টা ক্ষয়ে যাচ্ছে বা ওই জায়গাটায় একটা পিকিং পেন আসছে। তো এইটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। এবার রিউমাটয়েড আর্থ্রাইটিস কি হয়, আপনার স্মল জয়েন্ট পেন হয়। স্মল জয়েন্ট মানে ধরুন এই ফিঙ্গার পেন বা রিস্ট জয়েন্ট ধরুন পেন হচ্ছে, ফিঙ্গার যে জয়েন্টগুলো পেন হচ্ছে এগুলোতে, ঠিক আছে। তো এবারে এর মধ্যে পার্থক্য হচ্ছে, এটা স্মল জয়েন্টে পেন হবে, এটা বিগ জয়েন্টে পেন হবে। অস্টিও আর্থ্রাইটিস জেনারেলি একটা বয়সের পর হয়, যখন ধরুন আপনার শরীর বডির মধ্যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হচ্ছে, মানে আপনার শরীরে ক্যালসিয়াম আস্তে আস্তে কমে যাচ্ছে বা ভিটামিন ডি কমে যাচ্ছে, সেই একটা বয়সের পর ধরুন আপনার 35-40 নর্মালি ধরতে হবে, এই এজের রেঞ্জের মধ্যেই হয় অস্টিও। হ্যাঁ, তবে এরকম এখন হচ্ছে যে লাইফস্টাইল ডিসঅর্ডারের কারণে আমাদের অস্টিও আর্থ্রাইটিস 30 ইয়ার্সের পর দেখা যাচ্ছে, যেটা আগে 35-এর পর দেখা যেত, সেটা আলাদা ব্যাপার, স্পেশাল কেস। কিন্তু নর্মালি 35 থেকে 40 পরে আপনার যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি শরীরের মধ্যে আসতে আরম্ভ করে, সেই কারণে আপনার অস্টিও আর্থ্রাইটিস হয়। আর রিউমাটয়েড আর্থ্রাইটিসের কোনো বয়স নেই, কোনো কিছু নেই। ওটা হচ্ছে একটা সম্পূর্ণ আলাদা জিনিস, যেটা আপনার 20 বছর বয়সে হতে পারে, 22 বছরে হতে পারে, 25-এ হতে পারে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমবাত। তো আপনার যে বললাম না দীর্ঘদিন ধরে পেটের সমস্যা আছে, আমাশা আছে, এই আছে ওই আছে, এগুলো যেমন তাদের থাকে, তো যদি কেউ ট্রিটমেন্ট না করে পুরনো আমাশা আছে তো আছে, কি আছে, একবার দুবার গ্যাসের ওষুধ আছে সেরে যাচ্ছে, তো ঠিক আছে। কিন্তু এইটা পরবর্তীকালে আপনার যখন দেখবেন ওই স্মল জয়েন্ট পেন হচ্ছে, দেখবেন হাতের এই আঙুলে পেন হচ্ছে, আঙুল দেখবেন বেঁকে যাচ্ছে, এই ব্যাপারগুলো আঙুল বেঁকে যাচ্ছে, এরকম হয় দেখবেন হাতের আঙুল বেঁকে যাচ্ছে, হাত দেখবেন সোজা করে তুলতে পারছে না, আর প্রচণ্ড ব্যথা, মানে কি বলবো, সে ব্যথা সহ্যই করা যায় না। মানে যদিও অস্টিও আর্থ্রাইটিস থেকেও রিউমাটয়েড আর্থ্রাইটিস ব্যথা খুব বেশি, ঠিক আছে। মাঝে মধ্যে দেখবেন জ্বরও আসছে। তো এই জন্য বললাম যেটা, যে আমাশা থাকতে থাকতে চিকিৎসা করা, যদি চিকিৎসা না করা সেটা কিন্তু পরবর্তীকালে আমবাতের ভূমিকা নিতে পারে। আর একবার যদি আমবাত মানে হয়ে যায়, সেটা কিন্তু আপনি জানেন কতটা কষ্ট, যার হয়েছে, যে শুনছে আজকে দর্শক তাদের জানে অনেকে, যার আমবাত তার কি কষ্ট, তার মানে প্রচুর কষ্ট। মানে সেখানে গরম সেখানে তো চলবেই না, ঠান্ডা গরম কিচ্ছু সেখানে চলবে না, তাকে মেডিসিন খেয়ে জিনিসটা সারাতে হবে। চিকিৎসা আছে, কিন্তু আগে আমাশায় থাকলে যদি থাকতে আপনি চিকিৎসা করে নেন, তাহলে তো আপনার আমবাতটা এলো না। আর যাদের আমবাত চলে এসছে তাদেরও চিকিৎসা আছে, এটা কোনো ব্যাপার না যে সারবে না, সবই সারবে। ব্যাপারটা প্রথমে মানে ফার্স্ট আপনাকে তাড়াতাড়ি নিয়ে আসতে হবে। যত তাড়াতাড়ি আপনি আসবেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল, তত তাড়াতাড়ি আপনার চিকিৎসা শুরু হবে, তত তাড়াতাড়ি এই জিনিসটা আপনার সেরে যাবে। এরকম ব্যাপার না যেটা সারা জীবন আপনার মেডিসিন খেয়ে যেতে হবে, সুগার প্রেশারের মতো সারা জীবন খাওয়ার দরকার নেই, আপনার এটা সেরে যাবে। আচ্ছা, শুনলেন তাহলে, আর্থ্রাইটিস হোক, স্পন্ডিলাইটিস হোক, ইউরিক অ্যাসিডের ব্যথা হোক, ব্যথা যন্ত্রণা ঘরে ঘরে, ছোটোর থেকে বড়, মাঝবয়সী সবার, বয়স্কদের তো আছেই, এছাড়াও ছোট মাঝবয়সী সবারই কিন্তু ব্যথা যন্ত্রণা কষ্ট পাচ্ছেন, মেল ফিমেল বোথ।
মানে যে কোনো এজেই কিন্তু আমি দেখি আজকাল ব্যথা যন্ত্রণা ভোগ করছেন। এত পলিউশন, স্ট্রেস, এত ভেজাল খাবার খাই আমরা, এর একটা সাইড এফেক্ট তো হয়, টক্সিন জমছে। তার জন্যই কিন্তু আয়ুর্বেদে আমাদের পঞ্চকর্মা ট্রিটমেন্টেরও ব্যবস্থা আছে। ডক্টর খান বলেও দিয়েছেন যারা আসবেন ব্যথা যন্ত্রণা নিয়ে, যদি ডাক্তাররা মনে করেন প্রেসক্রাইব করবেন পঞ্চকর্মা নিলে কিন্তু অনেকটা উপকার পাবেন। কলকাতার অনেকগুলো ক্লিনিকে, চেম্বারে আমাদের পঞ্চকর্মার ব্যবস্থা আছে, শিলিগুড়িতে আছে, হাওড়ায় আছে। আপনারা যোগাযোগ করে আসতে পারেন, পঞ্চকর্মা ট্রিটমেন্টটা নিতে পারেন। আচ্ছা, একজন বোধহয় ফোনে অপেক্ষায় আছেন, দেখে নিন। আর হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, সর্বত্র চেম্বারে আসার আগে একটা ফোন করে নেবেন 9830235527 অথবা 37-এ। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বোঝা যাচ্ছে না, পরিষ্কার করে একটু জোরে বলুন। মেয়ে বিছানায় টয়লেট করে ফেলে। বয়স কত মেয়ের? কত? 9 বছর? 9 বছরের। আচ্ছা, এটা কি ছোট থেকেই করে না এখন হয়েছে? ছোট থেকেই করছে? কোথাও চিকিৎসা করিয়েছেন এটার জন্য? আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, আপনি যেটা বললেন যে আপনার মেয়ে বিছানায় টয়লেট করে, তো এটা একটা মানে অনেক কারণ হয়। একটা হয় ধরুন মানে যেহেতু ছোট থেকে হচ্ছে, তো এটা হতে পারে ওনার হয়তো ব্লাডার যেটা আছে, যেটা ইউরিন ধরে থাকে, সেই জায়গাটা হয়তো নর্মাল সাইজের থেকে ছোট। তো সেটা তো আমি আন্দাজে বলবো না, বলা ঠিকও না। কি হয়েছে সেটা বলতে হবে। তো আগে আপনাকে অনেক কারণে হতে পারে। একটা তো হয় অনেকের ক্ষেত্রে একটা সাইকোর মানে ব্যাপার থাকে, সাইকিয়াট্রিক একটা ব্যাপার থাকে, মানে পাগল না, সাইকিয়াট্রিক মানে তো একটা ব্যাপার থেকে বিছানায় হয়ে যায় অনেকে। আর একটা থাকে ব্লাডারের কারণে হয়। তো যদি ব্লাডারের কারণে সেটা আলাদা ব্যাপার, যদি সাইকিয়াট্রিক কারণে সেটাও ট্রিটমেন্ট আছে। তো সবটাই ট্রিটমেন্ট হয়, এরকম ব্যাপার না। অনেকের থাকে দেখবেন যে ছোটবেলায় কিছু হতো না, বড় হয়ে একটা জিনিসটা হচ্ছে, একটু ভয় পেয়েছে বলে হয়ে যাচ্ছে, বা একটু চাপে আছে বলে হয়ে যাচ্ছে, এরকম হয়, কিন্তু অনেকেরই হয় এগুলো। তো এগুলো কোনো ব্যাপার না, এটা চিকিৎসা আছে, খুব ভালো চিকিৎসা আছে। আপনি এটা যখন চিকিৎসা করেননি বলছেন, আপনি তাড়াতাড়ি আমাদের যে এনবিপির চেম্বার আছে নিয়ে আসুন। আপনি হেল্পলাইনে এখনই যোগাযোগ করুন। আপনাকে আপনার যে নিয়ারেস্ট চেম্বার, এখানে এখন ডেট দিয়ে দেওয়া হবে, আপনি নিয়ে আসুন। আপনার মেয়েকে সঙ্গে নিয়ে আসবেন, কারণ তার সাথেও কিছু কথা বলে জিনিসটা দেখতে হবে কি হয়েছে না হয়েছে। আর যদি কোনো রিপোর্ট আপনার করানো থাকে, যদি কিছু থাকে, সেটা নিয়ে আসুন সঙ্গে। তাছাড়াও আমরা আপনাকে কি ওটার জন্য যে রিকোয়ারমেন্ট আছে, যে রিকোয়ার্ড রিপোর্ট আছে, সেগুলো আমি আপনাকে করতে বলবো। এগুলো করার পর আপনার যে ব্যাপারটা আছে তার ট্রিটমেন্ট চলবে, এই ট্রিটমেন্টটা কিন্তু সেরে যাবে। এরকম ব্যাপার না সারে না, এটা কিন্তু বয়স অবধি ফেলে গেলে সমস্যা হতে পারে পরবর্তীকালে। কিন্তু এখন যেহেতু 9 বছরের বয়স বলছেন, এই বইটা কিন্তু কম বয়সে সেরে যাবে। এখন ছোট বয়স কম আছে, তো আপনি তাড়াতাড়ি নিয়ে আসুন, সেরে যাবে। আচ্ছা, আরেকজন কেউ আছেন বোধহয়, একটু দেখে নিই। শেষের দিকেও চলে এসেছি, হেল্পলাইন নাম্বার সবাই লিখে রাখবেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো। হ্যাঁ, এই দেখার জন্য দেখার। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি থেকে। কোথা থেকে? ইছাপুর। ইছাপুর মানে ব্যারাকপুর ওদিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার হচ্ছে ব্যথা যন্ত্রণা কোথায়, পায়ে না হাঁটুতে, না কোথায় ব্যথা, না সারা শরীরে? হাঁটু আর কোমর। আচ্ছা, গ্যাস অম্বলের সমস্যা আছে? মানে হাঁটুতে ব্যথা, খুব উঠতে বসতে কষ্ট। আর কোমরে মানে সোজা হাঁটতে গেলে খুব কষ্ট হয়। আচ্ছা, ডাক্তারবাবু বলছেন আপনার গ্যাস অম্বলের সমস্যা আছে নাকি? গ্যাস অম্বল, অ্যাসিডিটি এগুলো হয়? ঠিক আছে, আমি বলছি। আর বয়সটা একটু বলে দিন ডাক্তারবাবুকে, বয়স এখন কত হলো? 50 বছর। ঠিক আছে, আমি বলছি। বলছেন ডাক্তারবাবু, শুনুন। হ্যাঁ, টিভিতে শুনুন। হ্যাঁ, দেখুন, এই যে বয়সটা বললেন 50 বছর, এই বয়সে কিন্তু জেনারেলি অস্টিওআর্থ্রাইটিস হয়, মানে অস্থিবাত। একটু বলছিলাম যে আপনার যে বড় বড় জয়েন্টে ব্যথা করছে, বিগ জয়েন্টে বলছেন যে হাঁটুতে ইয়েতে ব্যথা করছে, কোমরে আর হাঁটুতে, কোমর করতে পারছে, উঠতে বসতে কষ্ট। ব্যাপারটা দেখবেন হবে এরকম, দেখবেন কোমর থেকে ব্যথাটা দেখবেন আপনার হাঁটুর দিকে আস্তে আস্তে নেমে যাবে, মানে রেডিয়েটিং পেন যেটাকে বলি, কোমর থেকে আস্তে আস্তে হাঁটু হয়ে পায়ের দিকে নেমে যাচ্ছে। তো আপনার যদি শরীরের ওজন খুব বেশি থাকে, আপনাকে সেটা আগে কমাতে হবে, মানে আপনার খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল করতে হবে। আমি জানি না আপনার কথা ওয়েট জিজ্ঞেস করা হলো না আপনাকে। তো আপনি যদি ওজন বেশি থাকে, আপনি একটু ওজনটা কমান। এরকম না যে সকালবেলা খুব হাঁটাচলা করুন, মানে এক্সারসাইজ করুন, কারণ আপনি হাঁটাচলা করলে আপনার ব্যথা আরো বাড়বে। তো আপনি এমনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, যেটা বাড়িতে থেকে যেটা করা যেতে পারে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ মানে স্কুল কলেজে যেমন আগে পিটি করানো হতো ছোটদের বাচ্চাদের, সেরকম ভাবে হাত টাত ইয়ে করে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, মুভমেন্ট করা একটু জাস্ট করুন। আর বেশি সিঁড়ি ভাঙবেন না, বেশি ভারী জিনিস নিয়ে এবার এদিক ওদিক যাবেন না। যদি ওজন বেশি থাকে, ওজনটা একটু কমান। ঠিক আছে, কত কি কমাবেন, কি করবেন আপনি, এই জন্য আপনি আপনার যে বললেন ইছাপুর,
ওখান থেকে মধ্যমগ্রাম আপনি চলে আসুন, মধ্যমগ্রামে আমাদের চেম্বার আছে, আপনি স্টেশন থেকে নেমেই সামনাসামনি চেম্বার, খুব কাছাকাছি, এসে আপনার যা সমস্যা আছে বলুন, এটা ট্রিটমেন্ট করলে আপনার যে হাঁটু ব্যথা আছে বা যে ব্যথা আছে কোমরে সমস্ত সেরে যাবে। আপনি আপাতত হাঁটুতে নিকেপ ক্রিম পাওয়া যায়, দেবেন, নিকেপ পরে হাঁটতে পারেন যাতে আপনার হাঁটু ব্যথাটা কম থাকে, কিন্তু এটা কিন্তু কোনো সমাধান নয়, এটা আমি এমনি বললাম 1-2 দিনের জন্য। কিন্তু আপনি যদি খুব তাড়াতাড়ি যোগাযোগ করে চেম্বারে চলে আসেন তাহলে আপনাকে মেডিসিন দিয়ে এবং সর্বোপরি পঞ্চকর্ম থেরাপি দিয়ে আপনার এই সমস্যা কিন্তু পুরোপুরি নির্মূল করা যাবে। আপনার বয়সটা তো অনেক হয়েছে, এই কারণে আপনার ওই যে জেলটা আছে হাঁটুর মাঝখানে, জেলটা শুকিয়ে গেছে দেখুন। তো একটা হাঁটুর একটা এক্সরে করে নিয়ে চলে আসুন, আমরা এক্সরে দেখে আপনাকে ট্রিটমেন্ট শুরু করে দেবো। 15 দিনের মধ্যে দেখবেন হাঁটু ব্যথা কমে যাচ্ছে আস্তে আস্তে, আর সেটা আপনি দেখবেন 2-3 মাসের মধ্যে এটা পুরোপুরি সেরে যাবে। মানে একটা কোর্স থাকে তো মেডিসিন, 2-3 মাসের পরে পুরোপুরি সেরে যাবে 2-3 মাসের মধ্যে দেখবেন। আর তাছাড়া আপনাকে যদি পঞ্চকর্ম করেন সেটা করলে আপনার দেখবেন 1-1.5 মাসের মধ্যে জিনিসটা সেরে যাচ্ছে। তো আপনি আসুন, আপনার সাথে কথা বলে আপনাকে কনসাল্ট করে প্রপার আপনার ডায়েট চার্ট করে দিয়ে আপনার এটা চিকিৎসা করা হবে, আপনার সেরে যাবে। বাহ, সুতরাং ফেলে রাখবেন না। ব্যথা যন্ত্রণা নিয়ে আলোচনা করছিলাম, ফোনও এলো, এটা নিশ্চয়ই সারবে পঞ্চকর্মা ট্রিটমেন্ট, এবং ওষুধ নেবেন অবশ্যই, আয়ুর্বেদ ওষুধ সেবন করলে নিশ্চয়ই ভালো থাকবেন। দেখতে দেখতে সময়ের শেষে চলে এসেছি, এবার ফোন করবেন আপনারা হেল্পলাইনে। হেল্পলাইন নাম্বারটা লিখে নিন সবাই, 9830235527 অথবা 37। আর রেগুলার প্রোগ্রাম আমাদের দেখবেন ফেসবুক ইউটিউবে লাইভ হলো, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হলো 5টা থেকে 6টা রেগুলার প্রোগ্রাম, রাত 10টা থেকে 11টা এবং সকাল 8:30 থেকে 9:30। আর অবশ্যই কিন্তু আপনারা ফেসবুক ইউটিউবে স্মার্টফোনে আবার দেখতে পারবেন, প্রোগ্রামটা থাকবে সোনার বাংলায়। আবার দেখা হবে পরবর্তী লাইভ অনুষ্ঠানে। ডক্টর খানকে অনেক ধন্যবাদ, অনেক পরামর্শ পেলেন আপনারা ফোনে, হেল্পলাইনে এবার যোগাযোগ করে নিন। ভালো থাকবেন, চেম্বারে আসুন, ট্রিটমেন্ট করান, সুস্থ হয়ে যাবেন।